আপনি নির্বাচন করেন, ওই জায়গায় মৌলানা ভাসানীকে বিকৃত করবেন না। এখন এই সারা বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে। আজকে আপনার এই কথা শুনে গত 13 তারিখে অনেকগুলো মামলা হতো। আমি আমার কর্মীদেরকে বলছি এই মুহূর্তে তোমরা মামলা করো না। আমি তার সাথে কথা বলি, কিন্তু সে মনে করে যে আমি কি হয়ে গেছি। আমি যারা বলবো ভিসি স্যার নতুন এসেছে, অত্যন্ত ভালো মানুষ, এই সন্তোষের মাটিতে এই যারা চাটুকার রয়েছেন এখনো ভিসি স্যারের আজ থেকে আপনারা দূরে সরে যাবেন। এই সন্তোষের মাটি দালালের জায়গা না, জায়গা। আপনারা জানেন আজকে দাবি করেন উনি ওই দরবার হল যখন ভেঙে গিয়েছিল উনি 5,000 টাকা দিতে চাইছিল। অনেকেই জানে 13 দিন ঘুরছি, ওই টাকা আর দেয় নাই। ওই ঘর সংস্কার করেছি, ইন্ডিয়াতে 932 বিঘা জায়গা সেগুলো পুনরুদ্ধার করেছি। মৌলানা বদরুদ্দিন আজমলের সাথে লড়াই করেছি, করে পুনরুদ্ধার করেছি। ভুঙ্গামারিতে তার নিজস্ব যে প্রতিষ্ঠান সেগুলো উদ্ধার করেছি, সেগুলো ঘর করে এসেছি। যেটা মৌলানা ভাসানীর জন্মভূমি সেখানে কিছুই ছিল না, সেখানে দেখবেন একটি ঘর করেছি। মৌলানা ভাসানীর বাবা মার কবর বের করেছি। মৌলানা ভাসানীর বাবা মার একটি প্রি প্রাইমারি স্কুল গঠন করেছি। দিন না ভরে ওনারা মৌলানা ভাসানীর দাবি করে 35 ভিটা বিক্রি করে খায়, আবার মৌলানা ভাসানীর নামে আমাদের জায়গা সহ বিক্রি করে খাইছে। মৌলানা ভাসানীকে সারা বিশ্বে এখন রিসার্চ হচ্ছে, মৌলানা ভাসানীকে এখন গবেষণা হচ্ছে, অথচ তারা থিসিস করবে কিসের উপরে? বাড়ি বিক্রি করছে। ইনশাল্লাহ আমার একটা মিশন ছিল 2017 থেকে 27 সাল পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের দোয়া 75% আমরা সেই অবস্থান তৈরি করেছি। আমি এদেশের খেটে খাওয়া মানুষের সাথে চলি। মৌলানা ভাসানী যেমন বলেছিল আমি এই 76 বছর বয়সে একজন রাজনৈতিক কর্মী হতে পেরেছি, রাজনীতি করতে কর্মী হতে পেরেছি। আমি মৌলানা ভাসানীর একজন কামলা, ওই যে চেয়ারম্যান। আমি তো অনেক সময় বলি, অনেকেই আছে, আমি এর আগেও যখন ইলেকশন করেছি সাংবাদিক ভাইয়েরা আপনারা যখন আমার কাছে তথ্য চেয়ে বলেছি, আমি আসলে আমার চেয়ে যদি যোগ্য থাকে তাহলে আমি তাকে ন্যাপের চেয়ারম্যান ছেড়ে দেব এবং আমি তার সাথে কাজ করব। আমি এই ধরনের মানুষ, আমি কোনো পরিবারতন্ত্রকে পছন্দ করি না। আজকে দেখেন সর্বশেষ বলতে হয়, উনি এইভাবে যদি মানুষকে নিষ্পেষিত করে দোকানদাররা আসে, এত বছর থেকে এই দোকানদার গুলো আসে, তারা একটু শিলা করে আসে, তাদের কাছে যদি চাঁদাবাজি উনি করেন ওনার লোক দিয়ে, তাহলে কি এই সন্তোষে মানুষ আসবে? মৌলানা ভাসানী বদনাম হয়েছে। আমি ভিসি স্যারকে বলবো, আপনি তথ্য নিয়ে দেখেন আপনার কত বড় বদনাম হয়েছে, কত বড় বদনাম হয়েছে, আমাদের পরিবারের কত বড় বদনাম হয়েছে। উনি যদি পরিবারের লোক হয়, পরিবারের লোক তখনই স্বীকৃতি দেব। মৌলানা ভাসানীর যে সংগঠন, মৌলানা ভাসানীর দল, মৌলানা ভাসানীর যে সংগঠন দল, সেগুলো উনি হাতে নেন, উনি বড়কে বড় সম্মানই দেব। কিন্তু উনি মৌলানা ভাসানীর ওই দিন নাচতে সে কুরবানি দিয়েছে, কিন্তু বাংলার জনগণ এটা মেনে নেবে না। এক সপ্তাহের মধ্যে আপনি যদি এই 1 সপ্তাহের মধ্যে যদি আপনি এই জাতির কাছে ক্ষমা না চান, যে উপদেষ্টা গুলো ছিল, ফরহাদ মজার সাহেব ছিল, ওনার কাছে জাতির নিঃস্বার্থভাবে ক্ষমা না চাগান, তাহলে আমরা অন্তত প্রতিটা জেলায় আপনার বিরুদ্ধে মামলা করব। পরিশেষে বলবো, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলবো, আপনি এই সন্তোষের মাটিতে এসে কলঙ্কিত করে না, আপনি বিএনপির রাজনীতি করে দেখেন। ফরহাদ ইকবাল ভাই, ওনার সাথে এই সাধারণ নির্বাচন করতে যায় ফেল করছে, উনি কি উনি আবার বিএনপি করে, পাত্তাই তো দেন আপনাকে। আপনার তো কোনো রাস্তাই নাই, আপনাকে তো পাত্তাই দেন না, আপনি কোথায় কিসের নেতা? আপনি বলবো স্যার, আপনাকে বলবো যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তার অবস্থান জানেন, তার কোনো লোকজন নাই। এইভাবে মৌলানা ভাসানীর স্বপ্নকে তারাই হাই স্কুল ধ্বংস করেছে, তারাই এই সমস্ত ধ্বংস করেছে। এগুলো তীব্র নিন্দা এবং